থেকে মরণের কষ্ট আরো কঠিন। আরে তোমার দুনিয়ার আযাব থেকে জাহান্নামের আযাব আরো কঠিন। এক সেকেন্ডের জন্য তুমি সহ্য করতে পারবা না। আমি আল্লাহ পাক ডাকতেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, গুনাহ যারা করছো ক্ষমা চাও। নবীজি বলেন, একটা জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাহর কাছে বলো। আমার আল্লাহর কাছে বললে আল্লাহ পাক খুশি হবেন। দুনিয়াওয়ালারা চাইলে বেজার হয়, আর আমার আল্লাহ না চাইলে বেজার হয়। দুনিয়াওয়ালারা চাইলে বেজার কেন? দুনিয়াওয়ালাদের অভাব আছে, আল্লাহ না চাইলে বেজার কেন? আল্লাহর কোনো অভাব নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি চাই তুমি আমার কাছে আগাও। আগাইতে গিয়া তুমি দুর্বল আমি জানি, তোমার ঈমান দুর্বল তাও জানি, তোমার আমল দুর্বল তাও জানি। এ কারণে আমি আল্লাহ পাক, তুমি যখন 1 বিঘা আগায় যাও আমার রহমত তোমার দিকে 1 হাত আগায় যায়। তুমি যখন 1 হাত আগায় যাও আমার রহমত তোমার দিকে 2 হাত আগায়। তুমি যখন হেঁটে হেঁটে আগাও আমি আল্লাহর রহমত তোমার দিকে দ্রুত গতিতে দৌড়াইতে থাকে। আমি আল্লাহ পাক চাই তুমি আমার দিকে আসো। আমি আল্লাহ চাই না তুমি আমার রহমতের দরজা বাদ দিয়া দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যাইবা। আমি আল্লাহ চাই তুমি আমার মুহাব্বতের দরজায় আসো, গুনাহ করিয়া ক্ষমা চাও। রহমতের নবীও রাত সারা রাত আল্লাহর মুহাব্বতে কান্না করে ইবাদতে কাটাইতেন। আবু বকরের কান্না সারা রাত, ওমরে ফারুকের কান্না সারা রাত। এরে আল্লাহর বান্দারা, 2 ফোঁটা চোখের পানি যদি ফেলতে পারি এই পানি বৃথা যাবে না। আল্লাহ পাক কিয়ামতের দিন এই পানিটা কাজে লাগাইয়া জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবেন। অন্যান্য মাহফিলে যায় কত মানুষ মার্কেটে ঘুরে সময় নষ্ট করে, কিন্তু এই মাহফিল আল্লাহর ওলিদের। এখানে যারা আসবেন এরা দুনিয়ামুখী মানুষকে বয়ান দেয় না, এখানে আসা মাত্রই যেন কেমন এক পরিবর্তন। আল্লাহর ওলিরা আসবেন, তাদের চেহারা দেখবো, বয়ান শুনবো, যদি একটা কুদরতের নজর আমার উপরে পড়ে যায় আমার জীবনের সব বন্ধ তালার দরজা খুলে যাবে। অতএব আল্লাহ যাদেরকে নিয়ে আসেন আল্লাহর কাছে তওবা করি। অন্তরে কোনো গুনার নিয়ত থাকলে অন্তরকে পরিচ্ছন্ন করি, আর মনে মনে বলি, হে মালিক এই বেহেশতের বাগানে আসি, খালি ফিরিয়া যেন না যাই। দুনিয়ার কোনো মহাব্বত অন্তরে না থাকে, আপনার খাস ওলি উলামায়ে কেরামদের কথা শুনিয়া যেন যেতে পারি। আজকের জন্য আবু হুরায়রার মতো তোমরা রেডি হয়ে যাও। পয়গম্বরের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমতের নবীকে ছেড়ে কোথাও যায় না। কারণ রহমতের নবীরে দেখলে তো এমনিই কলিজা ঠান্ডা, পেটে কোনো ক্ষুধাও লাগে না। মাঝে মাঝে মানুষ হিসাবে ক্ষুধা, রহমতের নবীর একটা কথা মানে মুক্তার মতো। আমি আবু হুরায়রা যদি খানার মোহাব্বতে চলে যাই আমার থেকে একটা রসুলের কথা ছুটে যাবে। এই কারণে আবু হুরায়রা যায় না। ক্ষুধার পাগল পাড়া হইয়া রাস্তায় পড়ে আছে দুর্বল হইয়া, মানুষ পাড়ায় পাড়ায় যায়, বলে আবু হুরায়রার মনে হয় কোনো মির্গির ব্যারাম হয়েছে। আসলে তো ব্যারাম না, রহমতের নবীর দরবার ছেড়ে যাবে না বলে খানা খায় নাই, ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। এরে আল্লাহর বান্দারা, মেহমান আসবে, উলামায়ে কেরাম আসবেন, কোরআন ও হাদিসের বয়ান করবেন, আর আপনি দোকানে দোকানে ঘুরবেন, কোথাও বসে গল্প করবেন। এটা আল্লাহর প্রিয় বান্দাদের কোনো আমল হতে পারে না। আল্লাহ আমাদের সবাইকে সাহাবী আবু হুরায়রা আদর্শওয়ালা বানায়া দেন। জোরে কন্যা আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ দোয়া পর্যন্ত আমাদেরকে থাকার মতো, শোনার মতো, বয়ান নিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এক এক ফুলে এক এক গ্রাম। এখন যারা নিয়ত করে আসছি
ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকার নিয়ত আছে। সুযোগ আল্লাহ দিলে রাতে আবার বয়ান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যারা আসবেন, আমার দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, ধারাবাহিক আমরা বয়ান শুনবো। নামাজ পড়ে এই একদল আল্লাহর বান্দা আছে, জুমার নামাজ পড়তে আসিয়াও পুরা নামাজটা পড়ে না, সালামটা ফিরাইলেই দৌড়। এদের মধ্যে আল্লাহর ভয় মোটেই নাই বললে চলে। নামাজে আসলো ঠিক, আবার সুন্নত 4 রাকাত সালামের পরে না পড়ে চলে যায়। এটা কেমন কথা? প্রায় মসজিদের এই হালাত। আমরা এই দিকগুলো খেয়াল রাখবো কেউ যেন আমরা সুন্নত থেকে মাহরুম হয়ে না যায়। সুন্নতের বাগান এসে যদি সুন্নতের আমল না করি, এটা তো আমাদের বদনসিব। ইনশাআল্লাহ এটা খেয়াল রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন। গল্প করার বহু সময় পাবেন। আল্লাহওয়ালাদের এই সময় সামনে বসে নেক নজর নেওয়ার সময় আর হবে কিনা বলা যায় না। এজন্য অযথা সময় নষ্ট না করি, এদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করেন। নামাজের পরেই বয়ান চলবে। খানা খাওয়ার দরকার একটু আছে না নাই? পরে গিয়ে খাবেন, একটা গ্যাপে গিয়ে খাবেন। কি ভাই, সব একসাথে? আচ্ছা, মনে করেন আপনারা বাহির থেকে 500 লোক আসছেন বা 1000 লোক আসছেন, 2000 লোক আসছেন বা 5000 লোক আসছেন। এরা যদি নামাজ পড়ে একটা দৌড় দেন, বাংলাদেশের কোথায় আছে যে এক দৌড়ে 5000 লোকের একসাথে খানা দিবে বলেন তো? পুরা দেশে